তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজ আমি আমার ঝুলি থেকে বের করেছি অদৃশ বর্ধনের লেখা আতঙ্ক গ্রহ। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। 2001 সালের গল্প। মহাশূন্য, ছায়াপথ, অগুন্তি তারার ঝিকিমিকি। আলোর বেগে উড়ে যাচ্ছে একটা বোমযান, পৃথিবীর বোমযান। বোমযানের ভেতর বিচিত্র কলকবজা, কল্পনায় আসে না। একটা ঘরে দেওয়াল জোড়া কাঁচের পর্দা, মহাশূন্যের রঙিন ছবি ভাসছে সেখানে। দূরের তারা, গ্রহ, নীহারিকা সব দেখা যাচ্ছে। অনেক দূরে একটা সবুজ গ্রহ কাছে এগিয়ে এলো, আশ্চর্য সুন্দর, যেন অনন্ত শূন্যের মাঝে ঝলমলে মরুদ্যান। বোমযানের কন্ট্রোল কেবিন। এখান থেকেই অতিকায় ফানুসের মতো মহাকাশ পথকে চালানো হচ্ছে। কমান্ডার হুমড়ি খেয়ে পড়ল কিবোর্ডের ওপর। একটার পর একটা সুইচ টিপল, নানা রঙের আলো জ্বলল, নিভল। রেখাচিত্র ভেসে উঠল কাঁচের পর্দায়। কলের মগজ অঙ্ক কষল, উত্তর জানিয়ে দিল। সবুজ গ্রহ পৃথিবীর মতোই। মানুষ এখানে ঘর বাঁধতে পারবে। পৃথিবীতে আর জায়গা নেই, তাই তো হিল্লি দিল্লি ঘুরছে অগুন্তি বোমযান। জায়গা চাই, জায়গা, মাথা গোঁজবার জায়গা। সবুজ গ্রহে সমস্যার খানিকটা হিললে হবে। বোমযান ভাসতে ভাসতে নেমে এলো সবুজ গ্রহের বুকে। তারপরেই দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। বরফ প্রান্তর, দিগন্ত পর্যন্ত বরফ। ঝোড়ো হাওয়া গো গো করছে, দাপাদাপি করছে। কমান্ডারের মুখ শুকিয়ে গেল। বলল, আশ্চর্য! কলের হিসেব বলল এখানে মানুষ থাকতে পারবে, কিন্তু যা দেখছি মানুষ কেন, বন মানুষেও টিকতে পারবে না। তবে কি কল বিগড়ল, ভুল খবর দিল? শেষের কথাগুলো ঝড়ের হুহুঙ্কারে ডুবে গেল। কিন্তু ডানপিটে অভিযাত্রীরা এত কাছে এসে ফিরে যাবার পাত্র নয়। বরফের মধ্যেই তারা নামবে ঠিক করলো। মাথা গোজবার মতো ছোট্ট একটা ছাউনি খুঁজে বার করতেই হবে। তিনজনে নামলো বোমযান থেকে। আগুন, পিয়েট্রভ আর পিটার। আগুন বাংলাদেশের ছেলে, পিয়েট্রভ রাশিয়ার, আর পিটার আমেরিকার। তিনজনেরই মাথা মুখ কাঁচের ফানুসে ঢাকা। গলা থেকে নখের ডগা পর্যন্ত ভারী স্পেস স্যুট। তা সত্ত্বেও ঠান্ডায় হি হি করে কাঁপতে লাগলো তিনজনে। বরফ ছুঁচের মতো বিঁধতে লাগলো স্পেস স্যুটে। পিয়েট্রভ বলল, আমি বরফের দেশে মানুষ, কিন্তু এখানকার বরফ আমিও সইতে পারছি না। এই গ্রহে মানুষ কেন, জানোয়ারও থাকতে পারবে না। ঝড় গজরাচ্ছে, ফুঁসছে। তা সত্ত্বেও পিয়েট্রভের কথাগুলো পৌঁছলো বহু দূরে এক বিচিত্র মূর্তির মগজে। অদ্ভুত গড়নের একটা বাড়ির জানালায় দাঁড়িয়ে ছিল সে। বিরাট মাথা, বাকি দেহটা গিরগিটির মতো। চোখ বোঝা, কিন্তু চোখে না চেয়েই মনের চোখে সে দেখতে পায় বহু দূরের জিনিস। তাই তুষার ঝটিকায় নাজেহাল তিন অভিযাত্রীকে সে স্পষ্ট দেখতে পেল।
পিয়েট্রভের কথা তার মাথায় পৌঁছল, কানে নয়। আশ্চর্য ক্ষমতা এই গিরগিটি জীবের। কান দিয়ে শোনে না, মনের ভাবনা মাথা দিয়ে শোনে। পিয়েট্রভের ভাবনা তাই সে মাথা দিয়ে জানল। হাসল, দুর্বোধ্য হাসি। আচম্বিতে থমকে দাঁড়ালো আগুন। পিয়েট্রভ বলল, কি হলো? আগুন দিগরেখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। বলল, বিশাল বাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে। মরীচিকা। হাসল পিয়েট্রভ। তুষার ঝড়ে মরীচিকা দেখছো? মরীচিকা নয় পিয়েট্রভ। বড় বুহে বাড়ি, ঠান্ডা মাথায় খারাপ হলো নাকি? পিয়েট্রভ, তোমার মাথা তো খারাপ হয়নি, তুমি দেখো। অগত্যা পিয়েট্রভ চাইল সেই দিকে। ভালো করে কিছু দেখবার আগেই এলো তারা। এলো উড়ন্ত বিভীষিকারা, যেন নরক থেকে যমদূতরা উড়ে এলো। বাদুড়ের মতো ডানার গড়ন, কিন্তু আকারে 100টা বাদুড়ের সমান। প্রাগৈতিহাসিক টেরোড্যাকটিল এদের তুলনায় সুশ্রী। বাদুড় বিভীষিকারা হলুদ ধাতুর মতো ঝকমকে, গনগনে রাঙা চোখে যেন মালসা বসানো। হাঁ করা ঠোঁটের ফাঁক দিয়ে চকচক করছে করাতের মতো সারি সারি দাঁত। থাবায় ধারালো হুকের মতো সর্বনাশা নখ। দানব পাখি, কল্পনাতীত ভয়ঙ্কর, গায়ের রক্ত হিম করে দেয়, এত কুৎসিত। বাতাস তোল পার করে তারা ধেয়ে এলো 3 অভিযাত্রীর দিকে। পিয়েট্রভ সবার আগে দেখল অনেক উঁচু থেকে যেন কতকগুলো উল্কা খসে পড়ছে। কাছে আসতেই শিউরে উঠল। ঝড়ের ঝাপটায় লক্ষ্যভ্রষ্ট হলো দানরা। এক চুলের জন্য অভিযাত্রীরা বেঁচে গেল। আগুন চেঁচিয়ে উঠল, খবরদার, ঠোঁট আর নখ সামলে। বলতে না বলতেই আবার ঝাঁপিয়ে পড়ল উড়ন্ত দানরা। শটান বরফের ওপর শুয়ে পড়ল অভিযাত্রীরা। অল্পের জন্য বেঁচে গেল। শুয়ে শুয়েই অ্যাটমিক পিস্তল বার করলো আগুন। ঘোড়া টিপল, যেন আকাশের বিদ্যুৎ লক লক করে উঠল পিস্তলের মুখে। কিন্তু আশ্চর্য কৌশলে পাশ কাটিয়ে গেল একটা দানব। সাঁ করে নেমে এলো আগুনের ওপর। চোখ বুঝলো আগুন, এই বুঝি শেষ। আশ্চর্য অনুভূতিটা জাগলো ঠিক তখনই। কে যেন আগুনের মগজের মধ্যে কথা কইছে, দানো পাখিকে হুকুম দিচ্ছে, সাবধান, গায়ে আঁচড় লাগাবে, জ্যান্ত চাই। তারপরেই আর কিছু মনে নেই আগুনের। পিয়েট্রভ দেখল ঝপাং করে আগুনের ওপর লাফিয়ে পড়ল একটা দানো পাখি। থাবার মধ্যে বিড়াল ছানার মতো ধরল আগুনকে। পরক্ষণেই উঠল শূন্যে। অবিশ্বাস্য বেগে মিলিয়ে গেল তুষার ঝড়ের মধ্যে। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল পিটার। বলল, শুনেছ? পিয়েট্রভ বলল, তুমিও শুনেছ? 3 জনেই শুনেছিল সেই একই মগজ বাণী, টেলিপ্যাথি। চিন্তার ভাষায় কে যেন কথা বলছে, মগজের মধ্যে কথা বলছে। সাবধান, গায়ে আঁচড় না লাগে, জ্যান্ত চাই। এ কি রে কাণ্ড বাবা! ভরকে গেল পিয়েট্রভ আর পিটার। দমদাম করে অ্যাটমিক পিস্তল দিয়ে বিদ্যুৎ ছুঁড়তে লাগলো আর পিছু হটতে লাগলো স্পেসশিপের দিকে। দুর্ঘটনাটা ঘটলো ঠিক তখনই। পিটারের অ্যাটমিক পিস্তল দিয়ে বিদ্যুৎ বেরিয়ে এফোঁড় ওফোড় করলো একটা দানব পাখিকে। প্রাণহীন দানবটা দমাস করে আছড়ে পড়ল বোমযানের উপর। বোমযানের পায়া ভেঙে গেল, হেলে পড়ল বরফের ওপর। পিয়েট্রভ আর পিটার ফিরে এসে শুনল সর্বনাশ হয়েছে। বোমযান আর আকাশে উড়বে না, পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না। মুখ শুকিয়ে গেল সকলের, কিন্তু আগুনের কথা কেউ ভাবল না।
অথচ ওর ওপরেই নির্ভর করছিল অভিযাত্রীদের ভবিষ্যৎ। বরফ প্রান্তর পেরিয়ে দানো পাখি আগুনকে নিয়ে নামল এক আশ্চর্য বাগানে। লতা পাতা কুঞ্জ দেখে মনে হয় বুঝি নন্দনকানন, অদ্ভুত প্রাসাদ দেখে মনে হয় বুঝি ইন্দ্রপুরী। বরফের ঝড়ের চিহ্ন নেই সেখানে, তবে দূরে তুষার ঝড় স্পষ্ট দেখা যাচ্ছে। আগুন জ্ঞান ফিরে পেল, সব দেখল, তাজ্জব হয়ে গেল। তারপরেই চমকে উঠল। মগজের মধ্যে আবার সেই আশ্চর্য বাণী। কে যেন মাথার মধ্যে কথা কইছে, বলছে, আমার সামনে আনো, গায়ে আঁচড়টুকু লাগলে দানা ছিঁড়ে ফেলবো। দানো পাখিও সেই হুকুম শুনল। খাবার নখে আগুনকে খপ করে ধরে শূন্যে উঠল, নামলো একটা টলটলে দিঘির ধারে। সেখানে ঘাসের ওপরে বসে একটা বিচিত্র জীব, দেখতে অবিকল গিরগিটির মতো, আকারে পেল্লায়, মাথাটা বিশাল। আগুন হাঁ হয়ে গিয়েছিল কিম্ভূতকিমাকার জীবটাকে দেখে। সম্বিত ফিরতে দেখল আরো গোটা দশেক গিরগিটি জীব ওকে ঘিরে ফেলেছে পেছন থেকে। সবারই চোখ বন্ধ। কোমরের অ্যাটমিক পিস্তলে হাত দিল আগুন। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কে যেন কথা কয়ে উঠল, ও পিস্তল ছুঁড়ে আমাদের মারতে পারবে না ভাই। ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল আগুন। বিড়বিড় করে বলল, ভুতুড়ে ব্যাপার নাকি? না। মাথার মধ্যে জবাব ভেসে এলো। তবে কি? সাহস করে শুধালো আগুন। টেলিপ্যাথি। মানে চিন্তা দিয়ে বোঝানো? হ্যাঁ, আদিম অবস্থায় আমরাও কথা বলতাম, এখন বলি না। তার মানে আমরা আদিম বর্বর? রাগ করো না, কিন্তু কথাটা সত্যি। ইতর প্রাণীরাই মুখ দিয়ে ভাবের আদান প্রদান করে, উন্নত জীবরা করে না। তোমাদের দেশের মুনি ঋষিরা টেলিপ্যাথি জানতো, কথা বলতো না, কিন্তু একে অপরের মন বুঝতো। আমাদের দেশের খবর তোমরা জানলে কি করে? আগুন স্তম্ভিত। তোমার মগজে সব লেখা রয়েছে, তোমার পুরো স্মৃতি আমরা মন দিয়ে পড়ে নিয়েছি। অসম্ভব। আমাদের কাছে কিছুই অসম্ভব নয়। কিন্তু তোমাদের চেহারা গিরগিটির মতো, পৃথিবীতে গিরগিটিরা ইতর প্রাণী। ঠিক, কিন্তু আমাদের মাথা তোমাদের মাথাকেও ছাড়িয়ে যায়। চেহারায় কি আসে যায়? আমাদের মতো দূরদৃষ্টি তোমাদের আছে? আমরা চোখ বন্ধ করে এখান থেকে উড়ে দেখছি, তোমাদের বোন জ্ঞান খারাপ হয়ে গেছে, আর উঠবে না। ভয় কি? তোমরা তো থাকবার জন্য নতুন গ্রহ খুঁজতে বেরিয়েছো। সে খবরও পেয়েছো? হ্যাঁ, তোমাদের উদ্দেশ্য সাধু, কিন্তু তোমরা যদি পৃথিবীতে এই গ্রহের খবর নিয়ে যাও, তাহলে পালে পালে লোক আসবে, অশান্তি হবে। এই গ্রহে কেউ আসবে না, যা বরফ ঝড় দেখলাম। মুখ বেঁকিয়ে বলল আগুন। বরফ ঝড়? ও তো আমরাই তৈরি করেছি। তার মানে নতুন মানুষ পেয়ে দিব্যি গাল গল্প ঝাড়ছ? বরফ ঝড় কি কেউ তৈরি করতে পারে? বিশ্বাস করো না, তবে দেখো। পেছন ফিরল আগুন, হতভম্ব হয়ে গেল। জাদুমন্ত্র বলে যেন মিলিয়ে গেল তুষার ঝড়, চোখের সামনেই মিলিয়ে গেল। দেখতে দেখতে তুষার অদৃশ্য হলো। সে জায়গায় ঝলমল করে উঠল সবুজ গ্রহ, যেমনটি বনজানে বসে মহাশূন্যে জানা গিয়েছিল। কিংকর্তব্য বিমূঢ় আগুনকে বলল গিরগিটি জীবরা, বিশ্বাস হলো?
কিন্তু কি দরকার ছিল এই ছলনার? তোমাদের পরখ করলাম, মহাকাশ থেকে শত্রু আসছে কি মৃত্যু আসছে তা জানার জন্য বরফ ঝড় বানিয়ে তোমাদের ধোঁকা দিলাম। তোমরা তবুও বিদায় হলে না। তখন তোমাকে ধরে আনলাম, তোমার মগজে লেখা স্মৃতিকে উদ্ধার করলাম। জানলাম তোমরা লোক ভালো। ধন্যবাদ। তোমরা এই গ্রহে থাকো, বন্ধুর মতো, অতিথির মতো থাকো। শুধু একটি শর্ত রইল, পৃথিবীতে আর ফিরে যাবে না। এখানকার খবর সেখানে পাঠাবে না। পৃথিবীর লোক বড় লোভী, স্বার্থপর। রেডিওতে খবর পাঠাবো। বোমযান খারাপ হলো তো বয়ে গেল। বন্ধু, সেগুলোও বালি। বরফের ওপর কাঠ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের রেডিও বিগড়েছে। মুখ চুন করে দাঁড়িয়ে রইল আগুন। বাংলাদেশের কথা মনে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। পৃথিবীকে ইহজীবনে আর দেখতে পাবে না। গিরগিটি জীবগুলোকে চোখে পড়ল। এরা কুৎসিত, কিন্তু চোখ থাকতে চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে। মুখ থাকতে মুখ দিয়ে কথা বলে না, মন দিয়ে বলে। মগজবাণী বলল, মন খারাপ করো না বন্ধু, তোমার সঙ্গীদের নিয়ে আসার ব্যবস্থা করছি। পৃথিবীর মতো এই গ্রহে হানাহানি নেই, বিদ্বেষ হিংসা নেই। এখানে তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। বলো ভাই, আমাদের অতিথি হবে, আমাদের বন্ধু হবে। চোখ তুলল আগুন, চোখে জল, ধরা গলায় বলল, হব। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।